আঙ্কেল তিল আরো ছোট হয় না? এগুলো তো অনেক বড় আঙ্কেল। তিল দেখলাম যে ছোট ছোট। তিলটা ছোট ছোট দাও না, দেখছো শস্য। এই যে তিল গাছ এইগুলা, আর সরিষা দেখছো ছোট ছোট। সাদা তো একটা তিল আছে, এইটা দিয়েই সাদা বানায়। এইটার উপরে ওই যে খোসাটা ফেলাইয়ে তারপর আর কি সাদা করে। ফলন কেমন কাকা? ফলন খারাপ হলে না, কিন্তু ওই সিডেই গেছে পাহাড়ি আনতে ছাগলের। এগুলো ছাগলে খায় না? আরে গাছ খায় না, কিন্তু ফল খায়। আমি তো বুঝিনি, আমি তো বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে। দূরে এবং কাছের যারা দেখবেন, দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন, সাপোর্ট করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার মতো কে কে এই প্রথম তিল দেখছেন? তিল তো দেখেছি, কিন্তু এভাবে আমি কখনো দেখিনি। কারণ আসলে গ্রামে যারা থাকে তারা আসলে এই জিনিসগুলো দেখে। আর এখানের পরিবেশটা যে এত সুন্দর ছিল যেটা বলে বোঝাতে পারবো না। আর এই জায়গাটা হলো আমার ভীষণ পরিচিত একটা জায়গা, যেটা আর কি আমার নানু বাড়ির সামনে। এখানে আসলে কত স্মৃতি আছে, ছোটোবেলায় অনেক নানুর বাড়িতে গিয়েছি, কিন্তু এখন আর যাওয়া হয় না। যেহেতু মামারা আর কি থাকে না, সেজন্য আর যাওয়া হয় না। যাই হোক, ওখান থেকে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ হিমের বাবা আমের অর্ডার দিয়েছে, একদম ফরমালিন সারা আম, যে সেই আমগুলো অর্ডার দিছে। ওখান থেকে ফোন দিল যে আম এসেছে, তাই আমরা আবার বাসায় চলে আসলাম। আসার পর এই যে আমগুলোকে বের করে নিচ্ছি। সবগুলো আম কাঁচা ছিল, এখনও পাকেনি। যাই হোক, আস্তে আস্তে পাকবে আর আস্তে আস্তে করে আমরা খাবো। যেহেতু ফরমালিন মুক্ত আম, যে এটা আসলে ভেজাল সারা আম, অল্প খেলেও এটার যেন তৃপ্তিটাই অন্যরকমের। তো আমগুলোকে আমি একটু সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। জুনানের যন্ত্রণায় কোথাও রেখে শান্তি পাচ্ছি না, ও কাঁচা আমগুলোকে একদম থেতলে দিচ্ছে। আর এই যে আমার এখানে একটা পার্সেল আসছে, তো পার্সেলটা আমি রিসিভ করলাম। তো এটার ভিতর কি আছে দেখতে হলে কমেন্ট করে কিন্তু জানাবেন।